হ্যালো। হ্যালো। হ্যাঁ, কথা বলছো না কেন? কি কথা বলো? তুমি আমার কল দিছো কি জন্য? আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ভুল তো তুমি করো না, ভুল আমি করছি, বুঝছো? তুমি আমার একটা বার সুযোগ দাও। সুযোগ আর কি দেবো? তুমি ডিপোজ চাইছো, তুমি টাকা চাইছো, ডিপোজ চাইছো, ঠিক আছে? আমি তো তোমাকে টাকাও দিয়ে দিছি, ডিপোজও দিয়ে দিছি। তুমি তো একবার আসলে তুমি একবার আমি আমার দিহানের বাচ্চার ফাঁদে দিকে তাকাইলা না? আমি দিহানের ফাঁদে পড়ে ভুল করছি। তুমি ও আমার সব টাকা পয়সা খাই আমার দিয়ে পালাই গেছে। তোমার তো পালা গেছে, তুমি তো একবার আমার কথা চিন্তা করো না। আমার বাচ্চা, আমার মেয়ে কেমন আছে, আমার ছেলে কেমন আছে? তোমার মেয়ে তোমার মেয়ে ছেলে দুজনে ভালো আছে, কিন্তু একটা কথা কি জানো? যখন ওদের কাছে ফোনটা একটু দাও না। না, আমি দিতে পারবো না, দেওয়ার মতো মুখ তুমি রাখো নাই। আমার একটা বার সুযোগ দেওয়া যায় না? আমি আর সুযোগ দিতে পারবো না। এই সমাজ, এই লোক সমাজে সবাই জেনে গেছে যে তুমি আমার এখান থেকে চলে গেছো, ডিভোর্স হয়ে গেছে। তোমাকে আমি 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 আবার তোমার আমার করে পাইতে চাই। পেতে চাই, কিন্তু তুমি যখন 3,80,000 টাকা আমার কাছ থেকে ক্যাশ নিয়ে গেছো, ডিভোর্স পেপার সাইন দিছো, তখন কি তোমার এই জিনিসটি খেয়াল ছিল না? আসলে তখন আমি দিয়ানের ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম। বন্ধ হয়ে দিয়ান আমার বলছিল আমার নাকি কোনোদিন চাইনা যাইব না। ও তুমি আমার সাথে প্রতারণা করছে। তুমি আমার কথা হয়তো নাই ভাবছো, কিন্তু ও আমার টাকা পয়সা সব জিনিস করে নিয়ে ও আমার দিয়ে পালাই চলে গেছে। আমাদের দুটা নিষ্পাপ ছেলে মেয়ে সন্তানদের কথা যদি তুমি একবার চিন্তা করতে, তুমি যদি এই দিনগুলো বুঝতে, তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি হতো না। হয়তো তুমি আমার এখন কোথাও যাওয়ার জায়গা নেই, বাপের বাড়িতে যাই বলতে পারি না। আমি এই মুখটি কেমনে দাঁড়াম, কোথায় গো? শোনো, পরশু দিন যাও, তোমার আব্বু মানে আমার শ্বশুর আসছিল, এসে আমাকে বলছে নিজে থেকে বিয়ে করানোর জন্য, কিংবা তোমার যে ছোট বোন আছে, ঠিক আছে, ওরা আমার কাছে দেওয়ার জন্য। কিন্তু আমি তোমাকে ছাড়া আর কাউকে এই বুকে ঠাই দিতে পারবো না, যার জন্য আমি যতদিন বেঁচে আছি তোমার স্মৃতি বুকে নিয়ে, তোমার ছেলে মেয়ে বুকে নিয়েই আমি বেঁচে থাকবো। আমি আর কোনো দিক তাকিয়েও দেখবো না। তুমি আমার একটা বড় সুযোগ দাও, আমি তোমার কাছে ফিরে যাইতে চাই। এই সমাজের কাছে তো আমি কেলেঙ্কারি হয়ে আছি, আবার যদি তোমায় নিয়ে আসি, মান সম্মান বলতে আমাদের আর কিছুই থাকবে না। আমি আর এরকম ভুল কোনোদিন করবো না, আমি তোর পায়ে দুটো যাচ্ছি। না, আমি পারবো না। আমি তোর পায়ে দুটো যাচ্ছি, তুমি আমার একটা বার সুযোগ দাও। যেহেতু তুমি করেছো, মাসুল তোমাকে দিতে হবে। তুমি জানো, আমার ছেলেটাকে আজকে সকালবেলাও রেস্টুরেন্টে নিয়ে গিয়েছি নাস্তা খাওয়ার জন্য, সে কিছুতেই খাবে না মার হাত ছাড়া। এই ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে আমি কত কষ্টে আছি, সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি ওদের কাছে ফোনটা দাও না। না, ওরা এখন আর তোমার সাথে কথা বলতে চায় না। দাও না, আমার মিমের কাছে ফোনটা দাও। না, দাও না, চায় না। রাবিনের কাছে ফোনটা দাও। তোমার একটা ভুলের কারণে আজকে দেখো, তুমি নিজেও খাচ্ছ, আমি খাচ্ছি। আমার সন্তানের জন্য আমার মনটা খুব কাঁদছে। আমি তো মা, আমি কেমন সন্তান দিয়ে থাকবো? তোমার মনে আছে এই 2 মাস আগে যে তুমি তোমার এই লোককে নিয়ে চলে যাচ্ছ, তখন আমি আমার ছেলে মেয়েকে নিয়ে তোমার পাশ দিয়ে হেঁটে গেছি, তারপরও তুমি একবার তাকিয়ে দেখলে না আমার ছেলে। আসলে আমি তো তখনও দিয়ানের ভালোবাসা আসক্ত ছিলাম। তখন আমার ছেলেটা তোমাকে আম্মু আম্মু করে কত ডেকেছে, তাও তুমি শুনলে না। আমি ভুল করছি, তুমি আমার মাফ করে দাও। তুমি এই কথা বললে আমার লজ্জা দিও না। ভুল যেহেতু তুমি করছো, ভুলের মাসুল তোমাকে দিতে হবে। আমি আর পারবো না, বুঝছো? আমি তুমি আমি তোমার ভাই ধরে যাচ্ছি। আমি
আমার একটা আমার সুযোগ দাও তুমি দয়া করে আমাকে আর কল দিয়ে বিরক্ত করো না, আমি রেখে দিলাম বাবা। প্লিজ তুমি ফোন কাটবা না, তোর ভাই দুটো ধরছি আমি পারলাম না, রেখে দিলাম। আমি তো